রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রিয়াদুল জান্নাতা ক্বালা আল মাসাজিদু। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, জান্নাতের ফলগুলো তোমরা ভোগ করো, তোমরা খাও। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কি? আমরা কিভাবে জান্নাতের ফল ভোগ করব? আল্লাহর নবী বলতেছেন, জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন তোমরা যাবে, সাহাবীরা আবার জিজ্ঞেস করলো, আমার রাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি? আমাদেরকে একটু বুঝান, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানিয়ে দিন। আল্লাহর নবী বলতেছেন, যখন তোমরা মসজিদের ভিতরে থাকবে, তোমরা এই দোয়াটা পড়ো, ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটাই হচ্ছে জান্নাতের ফল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জমিনের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা মসজিদ বানাবে, তাদের ব্যাপারে যে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর জন্য, মানুষের নামাজের জন্য আল্লাহর ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। আর একটু আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারা মসজিদ বানিয়ে দিয়েছেন, যারা আমাদের এই মসজিদ বানিয়ে দিয়েছেন, তারা কত বড় ভাগ্যবান। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহর রাসূলের ঘোষণা। এবং মসজিদের মধ্যে কোনো কাফের, মুশরিক, অপবিত্র মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহর কোরআন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মুশরিক যারা আছে, আল্লাহর সাথে যারা শিরিক করে, ওই সমস্ত মানুষ হচ্ছে স্থায়ীভাবে নাফাক। তারা আল্লাহর ঘর মসজিদে হারামের মধ্যে এই বছরের পর থেকে আর প্রবেশ করতে পারবে না। মসজিদে অমুসলিম ঢোকার জন্য
মুশরিক কাফের খ্রিস্টান বৌদ্ধ ঢোকার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। যে আজকে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে ইহুদিরা দখল করে আছে, ইহুদির সৈন্যরা মসজিদকে, আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করতেছে। তারা জুতা নিয়ে, স্যান্ডেল নিয়ে, মানুষের উপর অস্ত্র নিয়ে মানুষের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবাদ রাখুক। আসসালাম।